নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ভিডিওর শুরুতেই সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুজোতে সকলে অনেক অনেক আনন্দ করো, মজা করো এবং সাথে পড়াশুনোটাও করো, কারণ পুজোর পরেই কিন্তু গ্রুপ ডি পরীক্ষা শেষ হলেই তোমাদের আরপিএফ পরীক্ষা শুরু হবে এবং তারপরে জানুয়ারি মাসেই ফুডের পরীক্ষা রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি স্পেশালি আরপিএফের জন্য একটি ম্যাথ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। টোটাল 50টা ম্যাথ আছে। এই 50টা ম্যাথের প্রথম 20টা ম্যাথ আমি এই ভিডিওতে সলভ করব। বন্ধুরা, এই যে ম্যাথগুলি আমি সলভ করছি, যারা ফুডের এক্সাম দেবে তারাও এই অঙ্কগুলি দেখতে পারো, কারণ এখানে যে ট্রিকগুলি শেখাবো, ম্যাথের সিলেবাস ফুডে এবং আরপিএফে দুটোই সমান, তাই দুটোতেই কাজে লাগবে। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে আসা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নিও। আর এই ভিডিওতে আমি টার্গেট রাখছি 250টা লাইকের। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা 250টা লাইক করে দাও। এবং আমি জানি তোমরা চাইলে এর থেকে 10 গুণ লাইকও করে দিতে পারো, তো তোমরা একটু লাইক করে দিও মন থেকে যদি ভিডিওটা ভালো লাগে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা দেখো, প্রথমে একটি প্রশ্ন রয়েছে 36 নম্বর। তো 36 থেকে শুরু হচ্ছে কোশ্চেন। এর আগে জিকে ছিল, আমি জিকে বাদ দিয়ে দিয়েছি, প্র্যাকটিস সেটে যেহেতু ম্যাথ করাচ্ছি শুধু তাই। তো প্রথম প্রশ্নটিতে রয়েছে 1200 টাকায় একটি রেডিও বিক্রি করায় 20% ক্ষতি হয়। 20% লাভে বিক্রি করলে রেডিওটির বিক্রয় মূল্য কত হবে? তো বন্ধুরা, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায়ই দেখা যায়। তো এই অঙ্কগুলো করাও খুবই সহজ, আর এখান থেকেই মার্কস তোলা যায়। তো কিভাবে করব অঙ্কটা বন্ধুরা দেখো। কত টাকা বন্ধুরা রেডিওটির দাম? 1200 টাকায় সে কিন্তু বিক্রি করেছে, তাতে তার 20% ক্ষতি হয়েছে। তার মানে কি, যেহেতু ক্ষতি হয়েছে বিক্রি করার পরে, তার মানে রেডিওটার দাম নিশ্চয়ই 1200 টাকার থেকে বেশি। না হলে ক্ষতি হবে কেন? 1200 টাকায় বিক্রি করলে বেশি দাম, 1200 টাকার থেকে কেনা দাম। তো আমরা কি করব, প্রথমে কেনা দাম বার করব। এবার কেনা দাম কিভাবে বার করব? যেহেতু 20% ক্ষতি হয়েছে, মানে কি 100 থেকে 20 বিয়োগ করব, কত হবে? 80। ঠিক আছে, তো এই 80 আমরা কোথায় বসাবো? নিচে বসাবো, উপরে 100 বসাবো। ঠিক আছে, 100 উপরে কেন, 80 নিচে কেন? কারণ আমরা জানি এইটা তো শুধুমাত্র বিক্রিত মূল্য, তার থেকে কেনা দামটা বেশি হবে। তো বেশি বার করতে হলে উপরে বড়টা বসাতে হয়, নিচে ছোটটা বসাতে হয়। আর বিয়োগ কখন করতে হয়? যখন ক্ষতি বলে বা কমেছে বলে, ডিক্রিজ বলে, তখন আমরা কি করি? বিয়োগ করি। তখন আমরা বিয়োগ করে বার করি। আর যদি বলে লাভ বা ইনক্রিজ, তখন আমরা কি করি? যোগ করে বার করি। তো আমরা বিয়োগ করেছি 80 আর উপরে রেখেছি 100। 100 তো কমন থাকবেই, সাথে আমরা বিয়োগ করে 80 নিচে রেখেছি, কারণ আমরা জানি সিপি হলো বেশি। তো এইটুকু করলে আমাদের কি বেরাবে? এইটুকু করলে আমাদের কস্ট প্রাইস মানে কেনা দামটা বেরাবে। তো এখানে আমরা কাটাকাটি করব না, আমরা পুরোটা আগে পাতিয়ে নিয়ে তারপর কাটাকাটি করব। এবার দেখো আরেকটু কি বলে দিয়েছে, আরেকটু বলেছে যে 20% লাভে বিক্রি করলে রেডিওটির বিক্রয় মূল্য কত হবে। তো 20% এবার লাভ বলেছে, তার মানে নিশ্চয়ই 20 যোগ হবে 100-র সাথে, কত হবে? 120। তো এবার 20% লাভে যেহেতু বিক্রি করছে, তো এখনকার বিক্রয় মূল্য কি হবে? বেশি হবে কেনা দামের থেকে। তো যেহেতু বেশি হবে, তাই আমরা 120টা উপরে বসাবো, নিচে 100 বসাবো। এবার সরাসরি কাটাকাটি করব। এই 100 কাটা, এই 0 কাটা, 8 দিয়ে এটাকে কাটবো। 8 দিয়ে কত? 8 1 8, 4 0 40, 5 8 40, কত হলো? 150। তারপরে বন্ধুরা 12-র সঙ্গে 150 গুণ করব। তো 0 0 0, তার 12 15 কত? 12-র সঙ্গে 15 গুণ করলে হয় 180। তো কত হলো? 1800। তো এইটাই হলো বিক্রয় মূল্য। এই দামে বিক্রি করলেই কি হবে? 20% লাভ হবে। অতএব অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। এবার আমরা পরের প্রশ্ন দেখব। তো এবার 37 নম্বর প্রশ্ন কি আছে? পিতার বয়স যখন প্রথম পুত্রের বয়সের 6 গুণ ছিল, তখন দ্বিতীয় পুত্রের জন্ম হয়। 25 বছর পর পিতার বয়স দুই পুত্রের বয়সের সমষ্টির সমান হলে দুই ভাইয়ের বয়সের পার্থক্য কত?
তো বন্ধুরা, পিতা পুত্রের বয়সের অঙ্কে আমাদের একটা ক্যালকুলেশন বার করতে হয়, সমান সমানের এপাশে কিছু রাখতে হয়, এপাশে কিছু রাখতে হয়, রেখে সেখান থেকে আমাদের এক্স এর মান বার করতে হয় এবং সেখান থেকেই আমরা আনসার পেয়ে যাই। তো এখানেও আমরা তাই করব। তো কি করব দেখো, বলেছে পিতার বয়স যখন প্রথম পুত্রের বয়সের 6 গুণ ছিল তখন দ্বিতীয় পুত্রের জন্ম হয়। তো আমরা ধরে নিচ্ছি যখন দ্বিতীয় পুত্রের জন্ম হয় তখন প্রথম যে পুত্র তার বয়স ছিল এক্স। ঠিক আছে, যখন দ্বিতীয় পুত্রের জন্ম হয় তখন প্রথম পুত্রের বয়স ছিল এক্স। তাহলে তখন পিতার বয়স কত? 6 গুণ ছিল, তার মানে তখন পিতার বয়স ছিল 6x। এটা কিন্তু প্রথম পুত্র, এটা পুত্র প্রথম, প্রথম পুত্র হলো এক্স, তাহলে পিতা হলো 6x। এবার বন্ধুরা, তো অঙ্কটা এবার দেখো কি বলেছে, 25 বছর পর। তো আমরা কি পেয়েছি, প্রথম পুত্র এক্স আর পিতা, আর একবার লিখে নিচ্ছি 6x। তো 25 বছর পর পিতার বয়স দুই পুত্রের বয়সের সমষ্টির সমান। তো 25 বছর পর পিতার বয়স কত হবে? 6x যোগ 25 হবে। আর দুই পুত্রের বয়স কি হবে? তো প্রথম পুত্রের বয়স তো ছিল এক্স, তো সেটাও বেড়ে যাবে, 25 বেড়ে যাবে। আর দ্বিতীয় পুত্র তো তখন সবে জন্মেছে, তো 25 বছর পরে তার বয়স কত হবে? 25 হবে। তো এই দুই পুত্রের বয়স যোগ করলাম আর পিতার বয়সও 25 বছর বাড়ালাম। এই দুটো কি বলেছে? প্রশ্নে বলেছে সমান। আর এই এক্সটাই কি? এক্স হলো দুই ভাইয়ের বয়সের পার্থক্য। ঠিক আছে, এক্স কেন দুই ভাইয়ের বয়সের পার্থক্য? যখন দ্বিতীয় পুত্র জন্মেছে তখনই আমরা এটাকে এক্স রেখেছি, তার মানে দ্বিতীয় পুত্রের থেকে প্রথম পুত্র এক্স বছরের বড়, তো এটাই পার্থক্য। তো এক্স এর মান বার করলেই উত্তর বেরিয়ে যাবে। তো এবার আমরা যদি 25কে এপাশে নিয়ে আসি তাহলে কি হবে, এই 25 এপাশে প্লাস আছে এপাশে মাইনাস হয়ে যাবে, তো 25 25 কাটা যাবে। এরপরে এই এক্সকে যদি এপাশে নিয়ে আসি, এক্স এপাশে আনলে 6x থেকে এক্স বিয়োগ হয়ে যাবে, কত হবে? 5x। 5x সমান সমান কত হবে? 25। তো 5 দিয়ে 25কে কাটলে 5 5 25, তো এক্স সমান সমান কত? 5। তো দুজনের বয়সের পার্থক্য কত? দুই ভাইয়ের 5 বছর, অপশন ডি। তো আশা করি বুঝতে পেরেছ। তো এবার পরের প্রশ্নে যাচ্ছি, দেখো পরে বন্ধুরা, এই যে 38 নম্বর প্রশ্নটিতে বলেছে কিছু টাকা 3 জনের মধ্যে 3:4:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তৃতীয় জন 150 টাকা পায়, তবে প্রথম জন কত টাকা পাবে? তো এ তো পার্টনারশিপের অঙ্ক আমি করিয়েছি, একদম ইজি অঙ্ক, তো তাও আবার দেখিয়ে দিচ্ছি। তো বলেছে তৃতীয় জন কত পায়? 150 টাকা। তো তৃতীয় জনের অনুপাত কত? 5। তো 5 মানে কত? 150। তাহলে 3 মানে কত? 3ই তো প্রথম জন, আমাদের প্রথম জন চেয়েছে, তো 3 মানে কত? এটাকে কাটলে 30, তো 3 3-এ 90 হবে, অপশন এ। ওকে, তো পরের প্রশ্নটি দেখো বন্ধুরা, পরে রয়েছে 39 নম্বর। তো ট্রেনের অঙ্ক। এই ট্রেনের অঙ্ক কিন্তু প্রতিটা পরীক্ষায় থাকে, আর এই এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্কই থাকে। তো আরপিএফেও এই ধরনের অঙ্কই আসবে। আর কি আসতে পারে? এছাড়া আসতে পারে যে ওই দুটো ট্রেন কখন মিট করবে সেটা, একটি এত এত 1 ঘন্টা আগে ছিল, একটি 1 ঘন্টা পরে। তো সেই অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো, একটা অঙ্ক আমি করিয়েছি, আরও অঙ্ক করাবো সেই অঙ্ক। তো এই অঙ্কটা এখন দেখো। তো 39-এ কি আছে? একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তো 9 সেকেন্ডে অতিক্রম করে এক ব্যক্তিকে, এবং 216 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 45 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? তো বন্ধুরা, যখন 9 সেকেন্ডে একটি ব্যক্তিকে অতিক্রম করছে তখন ট্রেনটি কি করছে? নিজের যে দৈর্ঘ্য সেটাই অতিক্রম করছে। আর যখন 45 সেকেন্ডে অতিক্রম করে কাকে? প্ল্যাটফর্মকে, তখন সে প্ল্যাটফর্ম সাথে ট্রেন মানে নিজের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের সাথে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর 9 সেকেন্ডে কি? শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো এইটার থেকে আমরা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে পি বেরিয়ে যাবে, মানে শুধু প্ল্যাটফর্ম কত সময় যায় সেটা বেরিয়ে যাবে। তো আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে 216 মিটার। তো 216 মিটার কত সময় যায়? পি সেকেন্ডে। পি মানে কত? এইটা পি প্লাস টি 45, তার থেকে এই 9 বিয়োগ দিতে হবে টি, তাহলেই পি বেরিয়ে যাবে। তো আমাদের 216 মিটার কত সেকেন্ডে যায়? 45 বিয়োগ 9, তাই তো? তো এবার এইখান থেকে আমরা কি 1 সেকেন্ডে বার করে নিতে পারবো। তো 45 বিয়োগ 9 যায় 216-তে, তো 1 সেকেন্ডে কত যাবে? 216/45 বিয়োগ 9। তো 1 সেকেন্ডে পেয়ে গেছি আমরা, এটাই হলো 1 সেকেন্ডে।
তাহলে যদি আমরা 9 সেকেন্ডে কতটা যাই সেটা যদি বার করতে পারি সেটাই ট্রেনের দৈর্ঘ্য, কারণ 9 সেকেন্ডে তো ব্যক্তিকে অতিক্রম করছে, আর ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তো যতটা যাবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য। তো 9 সেকেন্ডে কত যায় এটা করব, আনসার পেয়ে যাব। তো 45 থেকে যদি 9 বিয়োগ করি কত হয় 36, উপরে কত 216 গুণ কত 9, 9 দিয়ে এটাকে কাটলে 4 নং 36, যদি 4 দিয়ে এটাকে কাটি 4 5 20, তারপরে 4 4 16 কত 54। তো এই 54 কি 9 সেকেন্ডে যায় 54 মিটার, তো এই 54 মিটারই হলো আমাদের ট্রেনের দৈর্ঘ্য। তো আনসার পেয়ে গেছি আমরা, এক্স না ধরেই করে ফেললাম আমরা, অপশান সি। ঠিক আছে বন্ধুরা, এর পরের প্রশ্নটি দেখা যাক। পরে কি আছে 40 নম্বর, 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? তো বন্ধুরা এই অঙ্ক দেখো এর আগের কয়েকটি পরীক্ষা তো এসেছে, এই অঙ্ক প্রায়ই আসে, আবারও আসবে। তো 12টি পেন্সিলের ক্রয় মূল্য কত, 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তো কিনছে 12টা, কিন্তু সেই 10টা দিচ্ছে 12টার দামে, তো সে 10টা দিচ্ছে, তাতে সে কয় টাকা লাভ করছে, 2 টাকা, কারণ 12টার দামে দিচ্ছে, তো 2 লাভ করছে। তো 100তে কত লাভ করবে, আনসার পেয়ে যাব 10 কাটা এটা কাটা 10 10 100, তো 10 দুগুনি 20%, ও সরি 20%। তো অপশান কোনটা, লাভ হবে। তো কোন ক্ষতিতে কেন দেখালাম, লাভ কোথায় আছে, এই যে তার পাশেরটা 20% লাভ। ঠিক আছে, অপশান বি। তো বন্ধুরা পরের প্রশ্ন দেখা যাক। এবার দেখো পরের প্রশ্নটি, বন্ধুরা অনেকেই বলে যে আমার বলাটা নাকি একটু রানিং হয়ে যায়, যদি মনে হয় রানিং হচ্ছে তাহলে এই কর্নারে দেখবে সেটিংস বাটন আছে, সেখানে ক্লিক করে একটু স্পিডটাকে স্লো করে নেবে, আর যদি মনে হয় স্লো হচ্ছে একটু স্পিডটাকে বাড়িয়ে নিয়ে তারপরে শুনবে। তো যেটা তুমি কমফোর্টেবল মনে করবে সেটাতেই তুমি ভিডিওটি দেখতে পারো সেই স্পিডে। ঠিক আছে, তো 41 নম্বরে কি আছে দেখো, একটি সংখ্যা প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমালে সংখ্যাটির কি পরিবর্তন হবে? তো বন্ধুরা এই অঙ্কটি প্রথমে 20% বাড়িয়েছে তারপর 20% কমিয়েছে, কি পরিবর্তন হবে? তো এই অঙ্কটার আনসার তোমরা কি করবে, এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি, কারণ এরপরে আরও একটি এরকম অঙ্ক আছে, সেটা তোমরা করবে। আয়তক্ষেত্র না বর্গক্ষেত্রের একটি অঙ্ক আছে এরকম, সেটা তোমরা করে দেবে। এটা করে দিচ্ছি আমি, ঠিক আছে। প্রথমে 20% বাড়ানো হলো +20, পরে 20% কমানো হলো -20, তারপরে এবার এই দুটো চিহ্নকে হিসাব করে এখানে বসাতে হয়। তো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, তাহলে এবার এই দুটোই গুণ করতে হয়, 20 গুণ 20 বাই কত 100। তো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য, এই সরি এই শূন্য এই শূন্য কাটা, এবার এই +20 আর -20 কাটা যাবে, এই দুটো, এই যে +20 -20 কেটে দিলাম। তো এখানে 2 দুগুণি 4, যেহেতু সামনে মাইনাস আছে, -4 মানে 4% ক্ষতি। তো কোনটা হবে, অপশন ডি, 4% কমবে। ঠিক আছে, তো এবার পরের প্রশ্ন দেখো। পরে 42 নম্বরে আছে কি, 3টি সংখ্যার গসাগু 6, লসাগু 420, দুটি সংখ্যা 12 ও 12 ও 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তো বন্ধুরা দেখো এই অঙ্কই আবার বেশি দেবে, এখন আর দুটো যে লসাগু আর গসাগু দিল দুটো সংখ্যার, সেখান থেকে একটা সংখ্যা বার করা সেটা খুব কম দেয়, এটাই বেশি দেয়। তো এটা কিভাবে করব? তো দুটি সংখ্যা তো আমার বলে দিয়েছে 12 আর 30, আর তাদের গসাগু লসাগু বলেছে, তৃতীয় সংখ্যা চেয়েছে। তো তৃতীয় সংখ্যাটাকে আমরা 6x ধরে নেব। 6x কেন বন্ধুরা, কারণ 6 তো তার মধ্যে কমন থাকবেই, গসাগু যেহেতু 6, গসাগু 6 মানে কি, 6 হলো সব কটার মধ্যেই কমন, এটার মধ্যেও আছে দেখো, 12-র মধ্যেও এটার মধ্যেও আছে। তো এই যে তৃতীয় সংখ্যা সেটার মধ্যেও 6 থাকবে, আর যেটুকু এক্সট্রা থেকে যায় শেষে নিচে, সেইটাই হলো x। তো আমরা তৃতীয় সংখ্যাটাকে 6x ধরে নিলাম। তো এবার তিনটে সংখ্যা কি কি হলো, 12, 30 আর 6x। তো এদের যদি লসাগু করি কত হবে, সব থেকে বড় কোনটা দেখো 30, তো 6 দিয়ে যায় 5 6 30, এবার 12 দিয়ে যায় না, তো 30 দুগুনি কত 60 করি। তো এবার দেখো 12 দিয়েও যায়, 5 12 60, 30 দিয়ে 30 দুগুনি 60, মানে এমন একটা সংখ্যা নেব যেটাকে সবগুলোর মধ্যেই আছে, মানে 60-এর কমন ফ্যাক্টর হবে সবগুলোই। তো 12 দিয়েও যায় 5 12 60, 30 দিয়েও যায় 30 দুগুনি 60, 6 দিয়েও যায় 6 10 60, তো সবগুলো দিয়েই গেল। তো আমাদের এইগুলো লসাগু করলে কি হবে, 60 আসবে, সব থেকে ছোট যে কমন ফ্যাক্টর সেটাই। তো কত হলো 60, তো এবার কত লসাগুটা কত হবে, 60x হবে।
কারণ এক্স তো থাকবেই তার সঙ্গে গুণ করা 60x। বা তোমরা এইভাবে করে নিজে নিজে এইভাবে করে পাতিয়ে নেবে 12 30,6x এভাবে করে লসাও করবে, তাও বেরোবে 60x। ঠিক আছে, তো 60x আমরা লিখলাম। আর আমাদের বলে দিয়েছে লসাগু সমান সমান 420 লিখলাম, এখান থেকে আমরা আনসার বের করব। এখানেই হলো ট্রিক বন্ধুরা, এবার আমরা পুরোটা কাটবো না, কারণ দেখো আমাদের 6x এর মান বার করতে হবে। তো আমরা এই শূন্য কেটে দিলাম, আনসার পেয়ে গেলাম 6x কত 42। ঠিক আছে, অপশন সি। কি বোঝা গেল? তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবে এবং ভিডিওটি কয়েকবার দেখে নেবে। ফার্স্ট টাইম দেখলে যদি তুমি একটু অঙ্কে কাঁচা হও, ম্যাথে কাঁচা হও, তাহলে একটু বুঝতে সমস্যা হবে। তো ভিডিওটি কয়েকবার দেখে নেবে, খাতায় নোটস করে নেবে, তো তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। তাও যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আমি আছি সবসময় তোমাদের সাথে, তোমাদের হেল্প করার জন্য। তো এবার পরের প্রশ্নটা দেখো, 43 নম্বর কি আছে, 100 এবং 150 এর মধ্যবর্তী 8-এর গুণিতক সংখ্যাগুলির যোগফল কত? 100 এবং 150 এর মধ্যবর্তী 8-এর গুণিতক সংখ্যার যোগফল। তো আমরা আগে বের করব যে 100 এর ঠিক পরে 8-এর গুণিতক সংখ্যা কত। তো আমরা জানি 8 13 কত 104, কত 13 গুণ 8 করলে 104 হয়, এটা ঠিক 100-র পরেই 8-এর গুণিতক 104। এবার 150-র আগের কোনটা? 150-র ঠিক আগের সংখ্যাটাও আমরা একইভাবে বার করব। তো 150-র ঠিক আগের সংখ্যা দেখো 8 18 144, তো 18 গুণ 8 করব, কত হবে 144। তো 150-র ঠিক আগের সংখ্যা পেয়ে গেছি এবং 100-র ঠিক পরের সংখ্যা পেয়ে গেছি 8-এর গুণিতক। তো এবার আমাদের এই এই 104 থেকে 144 পর্যন্ত 8 ডিফারেন্স এইভাবে লাফিয়ে লাফিয়ে 8 ঘর 8 ঘর করে বাড়ছে, তাদের কি করতে হবে? যোগফল বার করতে হবে। তো প্রথমে আমরা কি করব? এদের গড়টাকে বার করে নেব। গড় কি করে বার করে? শেষ সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা কি করতে হয়? যোগ করতে হয়। তো 144 তার সঙ্গে যোগ করব প্রথম সংখ্যা 104, তাকে ভাগ করতে হয় 2 দিয়ে। এইটা কি বার করলাম? গড় বার করলাম। এইখান থেকে কিন্তু নতুন ট্রিক শিখতে পারবে তোমরা, ঠিক আছে? তো এটা আমরা গড় বার করলাম। এবার বন্ধুরা মোট কতগুলো সংখ্যা আছে এরকমও প্রশ্নে দিয়ে দেয়, ধরো দিয়ে দিল 8 12 16 এইভাবে করে ধরো দিয়ে দিল 8-এর একটা বড় গুণিতক পর্যন্ত, 1800 সরি 800 পর্যন্ত দিয়ে দিল বা 1600 পর্যন্ত দিয়ে দিল। মোট কতগুলো সংখ্যা আছে তখন তো গুণে বার করা সম্ভব না। তো মোট কতগুলো সংখ্যা আছে সেটা বার করার নিয়ম কি? সেটা বার করার নিয়ম হলো, প্রথমে কি করবে? 144 বড় সংখ্যাটা লিখবে, তার থেকে প্রথম সংখ্যাটা মানে ছোট সংখ্যাটা বিয়োগ দেবে। তারপরে এদের ডিফারেন্স কত বন্ধুরা? এখানে ডিফারেন্স হলো 8, ডিফারেন্সটাকে নিচে বসাবে, সাথে 1 যোগ করবে। কোথায় 1 যোগ করবে? এই উপরে, এদের সঙ্গে পুরোটার সঙ্গে 1 যোগ করবে, যোগ 1। তো এখান থেকে যদি 144 থেকে আমরা 104 বিয়োগ দেই, কত থাকে? 40। 40কে যদি 8 দিয়ে কাটি বন্ধুরা, কত হয়? 5 8 40, তো 5 যোগ হবে এই 1-এর সঙ্গে, 5 আর 1 কত? 6। তো আমরা জেনে গেলাম 104 থেকে 144 পর্যন্ত 8-এর ডিফারেন্সে মোট সংখ্যা আছে 6টি, আর তাদের গড় জানি। তো গড়ের সঙ্গে যদি আমরা সংখ্যা গুণ করি তাহলেই মোট পেয়ে যাই। তো এর সঙ্গে আমরা কি করব? 6 গুণ করে দেব। তো 6 গুণ করব কিভাবে? আগে এই দুটো যোগ করে কাটাকাটি করে বের করি। 144 আর 104 মানে 200, কত? 248। 248কে যদি নিচে হবে 2, তো 248 নিচে হবে 2, তার সঙ্গে গুণ হবে কত? 6, কারণ আমরা মোট সংখ্যা পেয়ে গেছি 6। এখানে ছোট অল্প কয়েকটা সংখ্যা বলে তোমরা হচ্ছে এটা বড় প্রসেস, কিন্তু যখন এরকম বড় দিয়ে দেবে তখন এটাই সব থেকে শর্ট প্রসেস। আর নিজেরা যখন করবে কাটাকাটি করলে একদম ইজি হবে। তো কাটাকাটি করবো এবার আমরা। তো 2 দিয়ে কাটবো, 3 দুগুণী 6, এবার 3-এর সঙ্গে এটা গুণ করব, তাহলে কত হবে? 3 8 24, 4 হাতে আমার 2, 3 4 12 আর 2 14, 4 হাতে আমার 1, 3 দুগুণী 6 আর 1 7, 744, অপশন এ। তো বন্ধুরা আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম গড় কি করে বার করতে হয়। গড় বার করতে হয় শেষ সংখ্যা, তার সঙ্গে যোগ করতে হয় প্রথম সংখ্যা। খাতায় লিখে নেবে গড় বার করার নিয়ম, শেষ সংখ্যা যোগ প্রথম সংখ্যা ভাগ 2, ঠিক আছে? আর কতগুলো সংখ্যা আছে সেটা কিভাবে বার করতে হয়? শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা আর নিচে কি? ডিফারেন্স লিখে নেবে এইভাবে করে, ডিফারেন্স, ঠিক আছে? শেষ একটা উদাহরণ দিয়ে এই অঙ্কটাই টুকে নেবে। শেষ সংখ্যা লাস্ট বিয়োগ ফার্স্ট, তার আর নিচে কি? ডিফারেন্স। এটা তার সঙ্গে কি করতে হয়? 1 যোগ করতে হয়, তাহলেই আমরা পেয়ে যাই কি? পেয়ে যাই হলো মোট কতগুলো সংখ্যা আছে, ঠিক আছে? 1 কেন যোগ করতে হয়? 1 যোগ করার কারণ হলো, এটাও বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা লাঠি আছে,
মানে একটা দাগ আছে, লাঠিটাকে এখানে দড়ি বাঁধতে হবে, এই লাঠি রয়েছে এখানে দড়ি বাঁধতে হবে। তো মোট কটা দড়ি আছে এইভাবে যদি আমরা গুনি 1 2 3 4 5 6, এইখানে আমাদের 6টা। তো প্রথমে আমরা যদি যেটা করি তাতে আমাদের শুধু এই ভিতরে ডিফারেন্সগুলো বেরোয়, একটা খোপ, দুটো খোপ, তিনটে খোপ, চারটে খোপ, পাঁচটা খোপ, তার সঙ্গে প্রথমের এই এক যোগ করে দিলেই আমাদের 6টা বেরিয়ে যায়, মোট বেরিয়ে যায়। ওই জন্য এক যোগ করতে হয়, কারণ প্রথমে একটা বাদ দিয়ে দিই আমরা সব সময়, সেই কারণে পরে একটা যোগ করে দিতে হয় কতগুলো সংখ্যা আছে সেটা বার করার সময়। তো বন্ধুরা লাইক করে দিও প্রত্যেকে, ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে ভিডিওটি, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি আমি পরের ভিডিওটি নিয়ে আসবো। এমনিতেই আমি নিয়ে আসবো, কিন্তু আমি চাই যে তোমরা টার্গেটটাকে খুব তাড়াতাড়ি ফিল করো। টার্গেট তো ফিল হবেই, কিন্তু তাড়াতাড়ি করে করো, ঠিক আছে? তো পরের প্রশ্নটা দেখি, 44 নম্বর। আর আর বলে দেই যে আমি তোমাদের এইভাবে করে অনেক প্র্যাকটিস সেট দেবো, তাতে করে আরপিএফে যেসব ম্যাথ আসবে একটা ম্যাথেও তোমাদের প্রবলেম হবে না। তোমরা যদি একদম কাঁচাও হও, তাহলেও যদি একটা ক্যালকুলেশনে ভুল করে ফেলো 99% কমন পাবে। এমন এত ম্যাথ আমি তোমাদের করিয়ে দেবো আরপিএফ এর আগে, শুধু তোমাদের সাপোর্ট চাই, ঠিক আছে? সাপোর্ট কি? লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর তোমাদের পছন্দের কমেন্টটি করবে, যাতে আমি আরও নতুন ভিডিও দেওয়ার জন্য ইন্সপিরেশন পাই। তো এবার 44 নম্বর দেখি, এ ও বি একটি কাজ একত্রে 16 দিনে করে, এ একা কাজটি করে 20 দিনে, বি কত দিনে কাজটি করবে? তো এই ধরনের অঙ্ক অনেক করিয়েছি। এই টাইম অ্যান্ড ওয়ার্কের একটি ফার্স্ট যে অঙ্ক দিয়েছি সেটাতেও করিয়েছি। তো এই অঙ্কটি করে তোমরা কমেন্টে আনসার জানাবে। যদি তোমরা আনসার জানাও তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটি দেওয়া সার্থক হয়েছে, ঠিক আছে? যেগুলো বলবো সেগুলো অবশ্যই আনসার জানাবে কমেন্ট সেকশনে, এবং কোশ্চেন নাম্বার দিয়ে তারপর আনসারটা জানাবে, ঠিক আছে? তো এবার পরের প্রশ্নটি দেখো। পরে বন্ধুরা 45 নম্বরে কি আছে, 12% সরল সুদে 1200 টাকা 12 বছর পর সুদে আসলে কত হবে? তো আমরা সরল সুদের সূত্র জানি, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। তার সূত্র কি? পিটিআর বাই 100, পিটিআর বাই 100। তো পি কত? পি হলো মূলধন 1200 টাকা, টি কত? টাইম হলো 12 বছর, আর কত? রেট অফ ইন্টারেস্ট কত? 12, নিচে কত? 100। এই শূন্য কাটা যায়, এই শূন্য কাটা। তো 12-র কিউব করলে যেটা হবে সেটাই আমরা এখানে পেয়ে যাব। তো 12-র কিউব করলে কত হয়? 1728 হয়। 12-র কিউব কত? 1728। তো এবার কি করব? এই 1728 তো হলো এসআই, আমাদের চেয়েছে সুদ আসল, মানে সুদের সঙ্গে আসলটাও চেয়েছে। তো এর সঙ্গে আমরা আসল এই 1200 যোগ করব। তো যোগ করে দেবো 1200 এটার সঙ্গে। তো যোগ করলে কত পাবো? এই 08 শেষে 8 আসবে, তারপরে কত? 2, তারপরে কত? 9, তারপরে 3। তো একার একে 2, তারপরে আসবে 2। তো কত হলো? 2 9 2 8, অপশান সি, ঠিক আছে? মানে এই দুটো যোগ করে আমরা এইটা পেলাম, 2 9 2 8। ওকে, তো অপশান সি হয়ে গেল আনসার। পরের প্রশ্নে যাই। হ্যাঁ, এবার পরের প্রশ্নটি পরে আছে 46 নম্বর, √2 এর মান কত? তো এই √2 এর মান তো তোমরা স্কুল লাইফেও করেছো। তো √2 এর মান কত হয় বন্ধুরা? এই অপশান বি এরটা 1.414, ঠিক আছে? এবার পরেরটা 47 নম্বর, ডিজেলের মূল্য 40 টাকা বৃদ্ধি পেয়ে 43 টাকা হলো, বৃদ্ধির শতকরা হার কত? তো 40 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 43 হয়েছে, তো বৃদ্ধির শতকরা হার কত? তো 40 ছিল, কত বেড়েছে? 3 বেড়েছে। তো 100-তে কত বেড়েছে এটাও ক্যালকুলেশন করে কমেন্ট সেকশনে আনসারটা জানাবে, কোনটা আনসার হচ্ছে এইগুলোর মধ্যে, ঠিক আছে? তো পরের প্রশ্নে যাচ্ছি। এবার পরেরটা দেখো, পরের 48 নম্বর কি আছে, 12টি সাবানের ওজন 5.604 কিলোগ্রাম হলে 5টি সাবানের ওজন কত হবে? তো 12টি সাবানের ওজন কত? 5.604। তো 5টি সাবানের ওজন কত হবে? এটা করলেই আমাদের আনসার পেয়ে যাব। তো এখান থেকে আমরা উপরেরটাকে কাটাকাটি করি, আগে দেখি 12 দিয়ে কত হয়। 4 12 48, 48 আছে কত হলে? 56 হবে। কত হলে বন্ধুরা? 49 50, তো 8 হলে, 8 শূন্য 80। তো এবার 12 দিয়ে কত? 6 12 72, 72 আছে কত হলে? 80 হবে। 8 হলে, 8 4 84, এবার 7 12 84। দেখো এবার তিনটে সংখ্যার আগে দশমিক বসাবো, এখানে দশমিক ছিল তো তিনটের আগে এখানে দশমিক বসিয়ে দিলাম, এই জায়গায় দশমিক হবে। তো এরপরে 5 দিয়ে এটাকে গুণ করব। তো গুণ করলে কত হবে? 5 7 35-এর 5, হাতে আমার 3, 5 6 30 আর 3 33-এর 3, হাতে আমার 3, 4 5 20 আর 3
23 কয় সংখ্যার আগে দশমিক? 3 সংখ্যার আগে 1 2 3, এখানে দশমিক, তো 2.335। কোনটা আনসার হবে বন্ধুরা? অপশন ডি এরটা। ঠিক আছে, তো এবার পরের প্রশ্ন, আবার একটি ট্রেনের অঙ্ক আছে, 49 নম্বর। কি আছে? স্টেশনে দাঁড়ানো এক ব্যক্তিকে 280 মিটার লম্বা একটি ট্রেন 14 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? ঘন্টায় বেগ চেয়েছে আমাদের। প্রথমে একটি ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে কি নিজের দূরত্বই অতিক্রম করে, 280 মিটার যায় কত? 14 সেকেন্ডে। তো আমাদের ঘন্টায় চেয়েছে কত গতিবেগ। এই অঙ্ক আমি করিয়েছি আগে, যে ট্রেনের একটা ফার্স্ট অঙ্ক দিয়েছি, তার মধ্যে এই বেসিক অঙ্কগুলো করিয়ে দিয়েছি। তো সেই অঙ্কটা দেখে নেবে যদি না জানা থাকে, তো দেখে নিয়ে তারপরে এই কোশ্চেনটার আনসার করে কমেন্ট সেকশনে জানাবে কোনটা আনসার হচ্ছে। তো আমি শুধুমাত্র আনসারটা বলে দিচ্ছি যাতে তোমরা শিওর হতে পারো কোনটা আনসার হয়। আনসার হবে অপশন এ, 72 কিলোমিটার। ঠিক আছে, এবার পরের প্রশ্নটা, এই পরে 50 নম্বরে দেখো কি আছে, দুটি সংখ্যা লসাগু গসাগু 45 আর 9, তো একটি সংখ্যা 15 হলে অপরটি কত? তো এই অঙ্ক আগে করিয়েছি, এটা ইজি অঙ্ক, তোমরা সকলেই পারবে। তো এটাও কমেন্ট সেকশনে জানাবে, দেখবো যে কতজন আনসারটা করতে পারো সঠিক। তো এখানে আমি আনসারটা শুধু বলে দিচ্ছি, এই আনসারটা কত হবে? কত হবে? অপশন সি হবে, 27। ঠিক আছে, 51 নম্বর প্রশ্নটি হলো, 81 কিলোগ্রাম চিনির মূল্য 2432 টাকা হলে 3002 টাকায় কত কিলোগ্রাম চিনি পাওয়া যাবে? তো এটা ঐকিক নিয়মের অঙ্ক। তো এখানে বলে দিয়েছে 2432 টাকায় 81 কেজি, তো লিখে ফেলি 2432 টাকায় 81 কেজি। তো 1 টাকায় কত? এটাই হলো 1 টাকা, পেয়ে গেছি আমরা। এর সঙ্গে কি করব তাহলে? 3002 টাকায় কত গুণ করি? 3002। এবার কাটাকাটি করব, 81 দিয়ে এটাকে কাটবো, 81 দিয়ে যদি এটাকে কাটা হয় কত হবে? প্রথমে 3 বার যাবে, 243, থাকলো কত? 2, কত থাকলো? 2, 2, 2 নামালাম, যেহেতু 2কে ভাগ যায় 81 দিয়ে যায় না, তো একটা শূন্য বসবে। তো দশমিক, দশমিক বসিয়ে কি করব? একটা শূন্য নেব, তাও ভাগ যাচ্ছে, যাচ্ছে না, এবার একটা শূন্য বসিয়ে শূন্য নেব, এবার ভাগ যাচ্ছে। দেখো 81 দিয়ে কয়বার যাবে? 2 বার যাবে, 2 বার করলে কত হবে? 2 1 2, 8 2 16, 162। এবার বন্ধুরা এরপরে আমি, এখানেও কিন্তু মিললো না, দেখো কিছু একটা ভাগশেষ থেকে যাচ্ছে, তো এরপরে আর করব না, কারণ এখানে আমাদের টাকা পয়সার অঙ্ক, যেহেতু শেষে দুটো ডিজিটই রাখতে হবে, তো তাই আর করব না। তা কত হলো? 30.02। তো দশমিকটা তুলে দেবো, কত হবে? এখানে 100 উপরে চলে আসবে, দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। এবার 3002, 3002 কাটা, কত হলো? 100। তো কতটা চিনি পাওয়া যাবে? 100 কিলোগ্রাম। অপশান ডি, 100 কিলোগ্রাম চিনি পাওয়া যাবে। ঠিক আছে, এটা হলো অ্যাপ্রক্সিমেট, একদম কাছা, একদম শিওর হলো না, কারণ ওই যে দশমিকের পরে কিছু থেকে গেল, কিন্তু আমাদের এইভাবেই আনসারটা করতে হয়। তো 100 কিলোগ্রামটাই আনসার হলো, কাটাকাটি করে। পরের প্রশ্নটা দেখবো এবার। পরে বন্ধুরা 52 নম্বরের অঙ্কটা কি আছে, একটি জলাধার প্রথম পাইপ দিয়ে 4 মিনিটে পূর্ণ করে এবং আরেকটি পাইপ দিয়ে 5 মিনিটে খালি করে। যদি দুটি পাইপ একসঙ্গে খোলা থাকে তবে জলাধারটি কত মিনিটে ভর্তি হবে? তো সেই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের মতো, একটি 4 মিনিটে পূর্ণ করে আর একটি 5 মিনিটে খালি। তো কি করব? উপরে কি করব? গুণ করব, 5 গুণ 4, আর নিচে কি করব? নিচে বিয়োগ করব, কারণ যেহেতু একটা কি করছে? খালি করছে, তো পূর্ণ হতে কি হবে? বেশি সময় লাগবে, তাই নিচে বিয়োগ করব। বিয়োগ করলে কত? নিচে থাকে 1 থাকে, তো নিচে আর কিছু লাগলো না, 4 5 কত? 20, আনসার অপশন বি, 20 মিনিটে। ঠিক আছে, এবার পরের প্রশ্নটা একটি সরল অঙ্ক আছে, 53, সিম্পলিফিকেশন। কি আছে? 39.05 আর 14.95, তারপরে 27.99, তারপরে 10.12। তো এই পাশে রয়েছে 36 যোগ কোশ্চেন মার্ক গুণ 5। তো এই অঙ্কটা তোমরা ক্যালকুলেশন করবে নিজেরা। কি করবে? এই দুটোকে গুণ করবে, তারপরে এই দুটোকে গুণ করবে, তারপরে বিয়োগ করবে, বিয়োগ করার পরে 5টাকে এই পাশে নিয়ে আসবে, নিচে চলে যাবে, সেটা দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে কি করবে? তার থেকে 36টাকে এ পাশে এনে বিয়োগ করে দেবে, আনসার পেয়ে যাবে। এবার বন্ধুরা বলে দিচ্ছি, এখানে যেহেতু আনসারের অপশানের মধ্যে কোনো দশমিক নেই, তাই দশমিকের পরে যদি কোনো গুণ করার পরে আসে, এই দুটো গুণ করে বিয়োগ করার পরে দশমিকের পরে যেগুলো থাকবে সেগুলোকে অটোমেটিক বাদ দিয়ে দেবে, কারণ আমাদের আনসারে কিন্তু অপশানে দশমিক নেই। ঠিক আছে, তো আমাদের অ্যাপ্রক্সিমেট যে কাছাকাছি আনসার সেটা নিতে হবে, তাই আমরা দশমিকগুলোকে বাদ দিয়ে দেবো, যেহেতু অপশানে দশমিক নেই।
ওকে, তো এটা ক্যালকুলেশন করবে, ভাবছো যে এই এত সহজ অঙ্ক ক্যালকুলেশন করে কি হবে, কিন্তু ক্যালকুলেশন অবশ্যই করবে, কারণ যত তুমি ক্যালকুলেশন করবে তত তোমার স্পিডটা বাড়বে। ঠিক আছে, মেইন আমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু স্পিডের জন্যই অনেকে ফেল করে, সব অঙ্ক জানে কিন্তু সলভ করতে পারে না, কারণ কি তার স্পিডটা কম, সেই জন্য সে সলভ করতে পারে না। তাই যতই সহজ হোক না কেন, যতই সহজ অঙ্ক হোক, কাটাকাটি করে আনসার বের করে ফেলবে। সহজ অঙ্ক, কম সময় লাগবে, তো তা করতে সমস্যা কোথায়, তাতে যদি আমার উপকার হয়। ঠিক আছে, তো এবার পরের প্রশ্নটা দেখি। পরে বন্ধুরা এই যে 54 নম্বরে কি আছে, রাজু 432 টাকায় একটি চেয়ার বিক্রি করায় তার 6% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হতো? তো এই অঙ্কটা বন্ধুরা একদম দেখো, ফার্স্ট যে অঙ্কটা করিয়েছি 36 নম্বরে সেই অঙ্কটার মতো। কোথায়, এই যে 36-এর এই অঙ্কটা, যে প্রথমে বিক্রি করায় ক্ষতি হয়েছে, তো পরে এত পার্সেন্ট লাভ করতে কত, সেম অঙ্ক। তো সেম অঙ্ক যেহেতু তোমরা নিজেরা সমাধান করবে, আর যদি সঠিক সমাধান করতে পারো তাহলে আমি বুঝবো যে আমি প্রথম যে অঙ্কটা করিয়েছি ওটা সকলেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো সমাধান করে আনসারটা কি করবে কমেন্ট সেকশনে জানাবে, যদি সঠিক আনসার আসে তো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে। আর আনসার আনসার এখানে যে প্রথমটা করিয়েছি ওটার মতো আমি আনসারটা কি বলে দেবো? হ্যাঁ, তাও একটু বলে দিচ্ছি যাতে তোমরা শিওর হতে পারো যে আমার আনসারটা সঠিক হয়েছে। তো 486 টাকা হবে আনসার। তো সমাধান করে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে 486 আসছে কি না। ঠিক আছে, যদি জানাও আমার খুব ভালো লাগবে যে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার এবার বন্ধুরা 55 নম্বর প্রশ্নটিতে দেখো কি বলেছে, বর্গাকার একটি জমির প্রত্যেক প্রান্তে সমান দূরত্বে 14টি করে পোস্ট আছে, তাহলে 4টি প্রান্তে মোট কতগুলি পোস্ট আছে? তো বন্ধুরা এই অঙ্কটি দেখার পরেই অনেকেই সঙ্গে সঙ্গে তাড়াহুড়োর মধ্যে ভুল করে করে ফেলবে 4 × 14 4 × 14 = 56, কিন্তু আনসার সম্পূর্ণ কাটা যাবে। কারণ বর্গাকার একটি যদি জমি হয় তাতে এই পাশে 14টা করে যদি থাকে, এই কোনায় একটা এই কোনায় একটা আছে, এই পাশেও 14টা করে, তো 14 দুগুণী কয়টা আছে, প্রথমে আমার দুই পাশেরটা বের করে ফেললাম, 28টা আছে। কিন্তু বন্ধুরা এই দুই পাশে কি আর 14টা করে থাকলো না, কারণ এই কোণার এই একটা বাদ যাবে, এই একটা বাদ যাবে, কারণ এই এই কোণারটা তো দুই পাশেই দেখাচ্ছে, তাই না? তো কয়টা থাকবে, 12টা, এই পাশে 12টা, এই পাশে 12টা, তো 12 দুগুণী 24, 12 × 2 = 24, কত হবে 24 আর 28 যদি আমরা যোগ করি কত হবে, 52 হবে, অপশন সি। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর সকলে পুজোটা খুব আনন্দ করে কাটাও, মজা করে কাটাও। সকলের পরিবারকে আমার তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।